উগ্রবাদিতার অভিযোগ থাকায় ইসকনকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, রাশিয়া ও সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও ইসকন নিষিদ্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী। আদালত এই আবেদন আমলে নিলেই জানা যাবে ইসকনের ভবিষ্যৎ। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। কয়েকদিন আগে দেশের আপামর জনগণ চিন্ময় দাসকে চিনত না। অনেকটা হঠাৎ করেই এই চিন্ময় দেশের বড় বিষয় হয়ে দাঁড়ালো কিভাবে? উইকিপিডিয়াও চিন্ময়কে নিয়ে প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে কয়েকদিন আগে। এসব কিসের ইঙ্গিত? সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে শহীদদের আত্মত্যাগ ম্লান করা যাবে না বলে মন্তব্য করেছেন পূজারী বলরাম পণ্ডিত। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্ন সাম্প্রদায়িক অপশক্তি, আমরা যে আগে হিন্দু মুসলিম ভাই ভাই ছিলাম এটার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। ইসকনের কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল কুমার ঘোষ গণমাধ্যমে বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে বহিষ্কৃত। সে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করলে আমরা তার দায় নিব না। এমন বক্তব্যের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপরাধ ধামাচাপা দেওয়ার প্রেসক্রিপশনের হুবহু মিল পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেছেন অনেকে। অভ্যুত্থানের পর সাম্প্রদায়িক সম্প্রীতি স্বাভাবিক থাকলেও চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, মসজিদ ও অন্যান্য স্থাপনায় ভাঙচুর ও আইনজীবী আলিফ হত্যাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে সারা দেশে। আমরা এই হত্যার বিচার চাই এবং হত্যাকারী কারা তাদের ভিডিও, তাদের ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এসেছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই মনে করছেন আদালত চত্বরে ইসকন সমর্থকদের যে বিক্ষোভ তা ফ্যাসিস্ট সরকার পুনর্বহালের চক্রান্ত। এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা অনেকক্ষণ পর্যন্ত রাষ্ট্র বিধ্বংসী একটা কার্যকলাপে তারা লিপ্ত হয়েছে, অতি সত্বর যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ইসকন নিষিদ্ধের দাবিতে সোচ্চার গোটা দেশ। এই অস্থিরতায় বাধাগ্রস্ত হচ্ছে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সনাতন ধর্মের অনুসারীরা। বাংলাদেশের মধ্যে আমরা যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা যেভাবে চলাফেরা করি, এখন সেই সম্প্রীতির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে সম্প্রীতির মধ্যে বাইরের কোনো হাত আছে, যেখানে আমাদের এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। চট্টগ্রামের মধ্যে যে ভাই নিহত হয়েছেন, সে ভাই নিহতের জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং ওনার মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে খুঁজে বের করে তাদের যথাযথ বিচারের ব্যবস্থা করবে, সেটা আমি সরকারের কাছে আবেদন জানাই। পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশকে মুক্ত করতে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল ভারত। তবে বর্তমান প্রেক্ষাপট ও আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের নানান ঘটনা ভারত বাংলাদেশের সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করছে। চিন্ময় ইস্যু নিয়ে কলকাতায় বাংলাদেশে উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ করছে একদল ভারতীয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেভাবে হস্তক্ষেপ করছে তাতে দুই দেশের অনেকেই মনে করছেন যে এটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বিশ্ব রাজনীতির ভারসাম্য রক্ষায় একটা দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক থাকাটা খুবই স্বাভাবিক ও জরুরি। তবে শেখ হাসিনার সরকার নিজের ব্যক্তিগত লাভের আশায় অনেক বিষয়ে ভারতকে যেভাবে একতরফা সুবিধা দিয়েছে তা সত্যি আপত্তিকর ও বিস্ময়কর বলে মন্তব্য করে আসছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকগণ। বিগত দিনে হাসিনা ও ভারতের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে নয়, ব্যক্তি হাসিনা ও তার দোসরদের সাথে। এর উদাহরণ হিসেবে অনেকেই উল্লেখ করছেন গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদে ভারতে পুনর্বাসনের বিষয় ও একাধিক দেশবিরোধী বাণিজ্যিক চুক্তি। সাম্প্রদায়িক উস্কানি রুখে দিতে ও দেশকে স্থিতিশীল করতে জনগণের সহযোগিতা ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সংঘবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।